আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আলোচনা করব আমি ত্রিকোণমিতি অনুপাতের ক্ষেত্রে 90 ডিগ্রির চেয়ে বড় কোণের 90 ডিগ্রির চেয়ে বড় কোণের ক্ষেত্রে আমরা কিভাবে মানগুলো বের করতে পারবো সেটা নিয়ে আপনাদের সামনে আমি আজকে আলোচনা করব। আচ্ছা, দেখা যাক আমার আলোচনাটা হচ্ছে 90 ডিগ্রির চেয়ে বড় ত্রিকোণমিতি অনুপাতের ক্ষেত্রে কোণগুলো কিভাবে নির্ণয় করবো, তাই না? তো আমরা প্রথমে খেয়াল করবো হচ্ছে আমাদের যে সমতলটা থাকবে, এই সমতলকে আমরা চারটা ভাগে ভাগ করবো। চার ভাগকে এখানে প্রথম ভাগকে বলবো আমরা ফার্স্ট কোয়াড্রেন্ট অথবা হচ্ছে প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় আর হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। তো প্রথম চতুর্ভাগ কিন্তু অল আর পজিটিভ। সাইন, কস, কোসেক, ট্যান, কট যত ত্রিকোণমিতি অনুপাত আছে আমাদের এগুলো সবগুলো কিন্তু পজিটিভ হবে। দ্বিতীয়তে হচ্ছে সাইন এবং কোসেক, এই দুইটা পজিটিভ, বাকি সব নেগেটিভ। তৃতীয় হচ্ছে ট্যান কট পজিটিভ, বাকি সব নেগেটিভ। কস এবং সেক পজিটিভ, বাকি সব নেগেটিভ হবে। আচ্ছা, এটা আমরা একটু খেয়াল রাখবো। এর পরবর্তীতে আমরা দেখবো 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা। এভাবে যদি আমরা এই ফর্মুলা যদি আমাদের আসে, তাহলে আমরা সাইন থাকলে কস করবো, ট্যান থাকলে কট করবো, আর সেক থাকলে কোসেক করবো। বিপরীতভাবে সত্য, কস থাকলে সাইন, কট থাকলে ট্যান, আর কোসেক থাকলে সেক। 270 ডিগ্রি প্লাস মাইনাস থিটা থাকলেও সেম নিয়ম আমাদের হবে। আচ্ছা, দেখা যাক একটা উদাহরণ নিয়ে আমি আপনাদের সামনে লিখতেছি। কস 150 ডিগ্রি, কস 150 ডিগ্রি এর মান কত? ত্রিকোণমিতি অনুপাত কস এর 150 ডিগ্রি, তাই না? সরি, এই 150 ডিগ্রি। আমরা দেখতেছি এটা 90 ডিগ্রির চেয়ে বড়, তাই 150 ডিগ্রি কোন কোয়াড্রেন্টে পড়বে ফার্স্ট এটা একটু দেখে নিই। আমি জানি এটা 90 ডিগ্রি ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা 180 ডিগ্রি পর্যন্ত, তাহলে 180 ডিগ্রির মধ্যে অবস্থিত 150, তাই না? এই 150টা 180 ডিগ্রির মধ্যে অবস্থিত, তাহলে এটা দ্বিতীয় চতুর্ভাগে পড়বে। দ্বিতীয় চতুর্ভাগে পড়লে আমরা এটা কিভাবে লিখতে পারি? cos, এটাকে দেওয়া যায় 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, তাই না? এভাবে লেখা যায়। আচ্ছা, সমান, তাহলে আমি লিখবো মাইনাস cos 30 ডিগ্রি। আচ্ছা, cos 30 ডিগ্রির মান কত আমরা কি জানি? cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। তাহলে এখানে মাইনাস দিব √3/2। এটাই হচ্ছে আমার cos 150 ডিগ্রি এর মান। এটা হচ্ছে cos 150 ডিগ্রি এর মান। আচ্ছা, আমি এখন আরেকটা উদাহরণ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে sin 120 ডিগ্রি। এটা বুঝে থাকলে আমরা এটা ইজিলি বুঝে যাব। sin 120 ডিগ্রি, sin 120 ডিগ্রি এটা কিভাবে সাজানো যায় দেখি আমি। sin 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তাই না? আচ্ছা, দেখি আমি তাহলে এটাকে sin 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। আমি কিছুক্ষণ আগে যে আলোচনাটা করলাম 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা হলে আমার এই ফরম্যাটটা ইউজ করব। আচ্ছা, তাহলে এখানে দেখতেছি sin 30 ডিগ্রি আর 120 ডিগ্রি, এটা কোন কোয়াড্রেন্টে পড়ে বা কোন চতুর্ভাগে পড়ে? 120 ডিগ্রি হচ্ছে আমাদের দ্বিতীয় চতুর্ভাগে পড়ে। তাহলে এখানে সাইন, কোসেক এগুলো পজিটিভ হবে, তাহলে আমার কোনো মাইনাসের ঝামেলা নেই। কারণ আমি আগেই আমার কোয়াড্রেন্ট বা আমার এক্স ওয়াই সমতলের মধ্যে আমি আগে দেখা দিয়েছি দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কোসেক ছাড়া বাকি সব একটু পজিটিভ হবে। তাই এটা দ্বিতীয় চতুর্ভাগে সাইন 120 ডিগ্রি, তাই আমি এখানে কি দিব? পজিটিভ সাইন দিব। আচ্ছা, সমান, যদি এরকম 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা হয়, সেক্ষেত্রে সাইন থাকলে কি হবে বলছিলাম? কস হবে বলছিলাম। সাইন থাকলে কস হবে। আচ্ছা, তাহলে এখানে দিব আমি সরি, তাহলে এখানে দিব কস 30 ডিগ্রি। কস 30 ডিগ্রির মান কত আমরা জানি? কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। cos 30 ডিগ্রির মান কত? √3/2। তাহলে आंसर হচ্ছে √3/2। এই আমাদের sin 30 ডিগ্রি এটা না লিখলেও হবে। আমরা লিখব কি 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা থাকলে কি লিখব? sin থাকলে cos লিখব। cos 30 ডিগ্রির মান কত? √3/2।
টু। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের সাইন 120 ডিগ্রি বার হচ্ছে √3/2। তাহলে ইজিলি আমরা এখন পারবো যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে খুব সহজে আমরা বের করতে পারবো হচ্ছে 90 ডিগ্রি থেকে বড়। কিন্তু এর আগে আমরা 90 ডিগ্রি পর্যন্ত ত্রিকোণমিতিক অনুপাতের মান ইজিলি শিখে ফেলছিলাম। এখন আমরা এই ফর্মেটে সব ত্রিকোণমিতিক অনুপাতের মান আমরা নির্ণয় করতে পারবো। তাহলে এটা যদি আমরা বুঝে থাকি, তাহলে একটা ম্যাথ দিচ্ছি tan 135 ডিগ্রি, tan 135 ডিগ্রি, tan 135 ডিগ্রি এর মান কত এটা আমাকে কমেন্ট বক্সে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও দেখার জন্য দরকার সবাই। আসসালামু আলাইকুম।